কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। শীতালাও দেশের পার্বত্য জেলাসমূহে পাহাড়ি জনগোষ্ঠীর কাছে খুবই জনপ্রিয় একটি সবজি। খাগড়াছড়ি পার্বত্য জেলায় এটিকে লতা বেগুন বলে। শীতালাও একটি দীর্ঘজীবী লতানো উদ্ভিদ। কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী, ওই কেন্দ্র থেকে এটার মুক্তায়িত করা হয়েছে। তা আমাদের এই দক্ষিণাঞ্চলে, বিশেষ করে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী, দুমকি, পটুয়াখালীতে প্রথম এইটা আমরা গত 2 বছর হলো পরীক্ষণ আকারে আমরা অ্যাডাপটিভ ট্রায়াল যেটাকে বলে, সেই ট্রায়াল হিসাবে আমরা এটা নিয়েছি এবং এই দক্ষিণ অঞ্চলে এইটাই প্রথম এই পরীক্ষণে স্থাপন করা হয়েছে। এবং এইটার যে বৈশিষ্ট্য হলো, দেখা গেল যে পাতাগুলো অনেকটা পানের পাতার মতো মনে হয় এবং এইটা এই বর্ষা মৌসুমে আসলে ফলনটা বেশি আসে। বিশেষ করে এই ফেব্রুয়ারির শেষ ভাগ থেকেই দেখা যাচ্ছে এইটার প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফুল আসার পরই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এক একটা ফুলের রঙগুলোও অনেকটা এর মতো আমাদের মাধবী লতা যেটা আছে জাস্ট ওই রকম মনে হচ্ছে। এবং এইটা প্রচুর ফুল আসার পরে সেটা থেকে ফলগুলো আসে। যে কোনো ধরনের মাটিতে শীতালাও চাষ করা যায়। পাহাড়ের পাদদেশে এ ফলটি ভালো ফলন দেয়। বীজ অথবা কাণ্ডের কলম দিয়ে শীতালাওয়ের বংশ বিস্তার করা হয়। বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য সাধারণত 2 থেকে 3 মিটার দূরে দূরে গর্ত করতে হবে। গর্তের আকার হবে দৈর্ঘ্য 45 সেন্টিমিটার, প্রস্থ 45 সেন্টিমিটার এবং গভীরতা 45 সেন্টিমিটার। শীতালাওটা করতে গেলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সার দরকার হয়। আমরা অন্যান্য গাছে যেভাবে সার দেই, এই শীতালাওর সার কিন্তু একটু ভিন্নতা আছে। সে জায়গায় যেটা আমরা গৌণ সার, যেটা আমরা মাইক্রো এলিমেন্ট বলি, সেই মাইক্রো এলিমেন্টটাও কিন্তু একটু প্রচুর পরিমাণে দিতে হয়। বিশেষ করে আমাদের বোরন যেটা আছে, বোরনটাও একটু দিতে হবে। এবং এই সারগুলো দিতে হচ্ছে প্রতি 3 মাস পর পর আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি, তারপরে জিপসাম এবং যে বোরন আছে, এইটা আমরা প্রতি 3 মাস পর পর যদি দেই তাহলে এইটা প্রচুর ফলন আসবে। প্রতি গর্তে সার দিতে হবে পচা গোবর বা কম্পোস্ট 8 থেকে 10 কেজি, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি 400 গ্রাম এবং এমওপি 300 গ্রাম। পুরনো গাছে প্রতি বছর বর্ষার শুরুতে ও শেষে একবার করে পরিমাণ মতো সার গাছের গোড়া থেকে 1 ফুট দূরে 3 ফুট চওড়া রিং করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাটি শুকনো হলে সার প্রয়োগের পর গাছের গোড়ায় অবশ্যই পানি দিতে হবে। বর্ষার শুরুতে শীতালাওয়ের চারা লাগানোর উপযুক্ত সময়, তবে সেচ সুবিধা থাকলে বছরের যে কোনো সময় চারা লাগানো যায়। গর্তের মাঝখানে একটি করে কলম বা চারা লাগিয়ে কঞ্চি বা বাঁশের খুঁটি দিয়ে বেঁধে লাউ ও কুমড়ার মতো বাউনে দিতে হবে। পরিচর্যা ভালো করতে পারলে প্রতি গাছে 10 থেকে 15 বছর ফল দিতে সক্ষম। ফলের ওজন হবে বিশেষ করে 700 থেকে 750 গ্রাম এবং এইটা খেতে অনেকটা আমাদের যে লাউ এবং পেঁপে এই দুইটার মাঝামাঝি। এবং এইটা আমরা ভাজি হিসাবে খেতে পারি। এবং এইটার যে বৈশিষ্ট্য হলো, আমি একই যে স্ট্রাকচার, যেটা হলো একটা মাচা তৈরি করলাম, সেই মাচা, একই মাচা দিয়ে আমি থেকে 8 থেকে 10 বছর এই একই গাছ থাকবে এবং এই একই গাছ থেকে আমরা এই ফলন, প্রচুর ফলন পাবো। দেখা যাচ্ছে যে বছরে একটা গাছ থেকে প্রায় 20 থেকে 25টা আমরা হয়তো পাবো। রাইস নলেজ ব্যাংক হলো কম্পিউটার ভিত্তিক জ্ঞান ভান্ডার।
যাতে আধুনিক চাষ সম্পর্কিত প্রযুক্তি ও কলা কৌশল সন্নিবেশিত আছে। ধান উৎপাদনের সর্বশেষ প্রযুক্তি ও জ্ঞান সংযোজন করে রাইস নলেজ ব্যাংক আধুনিকায়ন করা হয়। একথা ঠিক, গবেষণা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের ফলনের ব্যবধানের মূল কারণ প্রযুক্তি সম্পর্কে কৃষক ভাইদের জ্ঞানের অভাব। রাইস নলেজ ব্যাংক এক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক, সংক্ষেপে আমরা যেটাকে বিআরকেবি বলি, এটা একটা ডিজিটাল ধান বিষয়ক তথ্য ভাণ্ডার। এই রাইস নলেজ ব্যাংকটাকে বা বিআরকেবিটাকে তৈরি করা হয়েছে যাতে ধান গবেষণা থেকে যে সমস্ত প্রযুক্তি উদ্ভাবিত হয় সেটা যাতে এই ধান বিষয়ক যারা ধানের চাষাবাদ করেন, ধান বিষয়ক বিভিন্ন তথ্য যাদের দরকার হয়, তারা যাতে অতি দ্রুত অল্প সময়ের ভিতর ধান বিষয়ক সকল কলা কৌশল সংগ্রহ করতে পারে, তারা যাতে ধান বিষয়ক সকল জ্ঞান লাভ করতে পারে, এই উদ্দেশ্যকে নিয়েই আমাদের এই বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক বা বিআরকেবিটা তৈরি করা হয়েছে। কৃষির অগ্রদূত নারী। এদেশের অনেক নারী তাদের শ্রম দিয়ে কৃষিকে আরো মহিমান্বিত করেছেন। নরসিংদী সদরের চিনিশপুর গ্রামের সফল কিষানী লাভলি খানম তাদেরই একজন। এখন সুন্দর আর সফল মানুষের দৃষ্টান্ত লাভলি বেগম। লাভলি নিজেই নিজের কৃষি ভুবনের গর্বিত অংশীদার। জমি কোপানো, বীজ বোনা, চারা রোপণ করা, পার্সিং দেওয়া, উইডার দিয়ে আগাছা পরিষ্কার করা, গরু পালন, হাঁস মুরগি পালন, সবকিছুতেই একজন দক্ষ কিষানী লাভলি খানম। আধুনিক যান্ত্রিক কৃষি, নানা উপকরণ তার কিষানী জীবনের সঙ্গে। এরই মধ্যে সফল কিষানী হিসেবে পুরস্কার পেয়েছেন একাধিক। সরকারি উদ্যোগে চায়না যাওয়া, ইঁদুর মেরে 10,000 টাকা পুরস্কার পাওয়া তারই উজ্জ্বল দৃষ্টান্ত। লাভলির কিষানী জীবনের সাফল্যের কথা আমরা প্রথম শুনেছিলাম এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদুল্লাহর নিকট থেকে। লাভলি বেগমের মতো এরকম সে যে কোনো চাষাবাদ করার প্রতি তার আগ্রহ আছে। নতুন কোনো জাত, নতুন কোনো বীজ আসলে সে তাড়াতাড়ি এগুলি করার জন্য আগ্রহ প্রকাশ করে। তারপর লাভলি নিজেই বললেন তার কিষানী জীবনের সাফল্যের অন্তরালের কথা। আমার ছোটবেলাতেই কৃষি কাজ করার প্রতি খুব ঝোঁক ছিল। তারপরে আমি আস্তে আস্তে কৃষিকাজ করি এবং ভালো লাগে, এই কারণে সবসময় কৃষিকাজ নিয়ে থাকি। আমার নিজের কোনো জমি নেই, টাকা দিয়া 15 বিঘা জায়গা নিছি। এখন ধান, পাট, সরিষা ছিল, সরিষা 4-5 দিন আগে উঠে ফেলাইছি। এরপরে সবজি করি, দাঁড়া করব, ভেন্ডি, তারপরে আবার এই যে জালি, মিষ্টি কদু, এগুলো সবই করবো। আমার লজ্জা লাগে না, আমার ভালো লাগে। ক্ষেতের কাছে আসলে আমার খুব শান্তি লাগে। অনেকে অনেক মন্তব্য করে খারাপ, আমার এগুলো আমি কানে নেই না। মানুষের কথা কানে নেই না, নিজের কৃষির কথা দৃঢ়তার সঙ্গে এমন করে বললেন নরসিংদীর চিনিশপুরের লাভলি বেগম। এমনি ভাবে হাজারো লাভলিদের অংশগ্রহণে সমৃদ্ধ হোক আমাদের বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। প্রাণী সম্পদ উন্নয়নের প্রধান অন্তরায় বিভিন্ন ধরনের রোগবালাই। তবে আশার কথা, এসব রোগের টিকা সময় মতো এবং সঠিক নিয়মে প্রয়োগ করলে রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী
এবং কুমিল্লাতে অবস্থিত ওর একটি উপকেন্দ্রে দেশের চাহিদা মাফিক যেসব টিকা উৎপাদন করে থাকে তা হল খুরা রোগের টিকা, তর্কা রোগের টিকা, বাদলা রোগের টিকা, গলাফোলা রোগের টিকা, জলাতঙ্ক রোগের টিকা, ছাগলের পিপিআর রোগের টিকা, ছাগলের বসন্ত রোগের টিকা, বাচ্চা ও মোরগ মুরগির রানীক্ষেত রোগের টিকা, এসব টিকার মধ্যে মুরগির রানীক্ষেত, ফাউল পক্স রোগের টিকা বেশি পরিমাণে উৎপাদন করা হয়। গত জুলাই 2014 থেকে জানুয়ারি 2015 মেয়াদে বিভিন্ন টিকা মোট 7,97,41,672 ডোজ উৎপাদিত হয়েছে। বাংলাদেশের মূল্যবান গবাদি পশু প্রাণীকে সুরক্ষার জন্য এই প্রতিষ্ঠানের 17টি ভ্যাকসিন উৎপাদন হয়ে থাকে এবং নামমাত্র মূল্যে গবাদি পশু পালনকারীদের মধ্যে এটা বিতরণ করা হয়ে থাকে। এই ভ্যাকসিন এদেশের মারাত্মক সংক্রামক রোগ যেমন পিপিআর, খুরা রোগ, জলাতঙ্ক সমস্ত কিছু প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং এদেশের মারাত্মক রিন্ডার পেস্ট এই দেশ থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। বাংলাদেশের রোগ নির্ণয়ের জন্য সিডিআইএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনস্বাস্থ্য সুরক্ষার জন্য পাবলিক হেলথ সেক্টর আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই দেশের যে টিকা উৎপাদন করে যাচ্ছে। দেশের বর্তমান ক্রমবর্ধমান চাহিদা এবং প্রয়োজনের নিরিখে বর্তমান প্রতিষ্ঠানের সমস্যাগুলি নিরসনকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যদি এর কলেবর বৃদ্ধি করা হয় তাহলে রোগ দমন সহ সারা দেশের ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এই প্রতিষ্ঠানে প্রাণী সম্পদ বিশেষজ্ঞগণ টিকা উৎপাদন কাজের সাথে জড়িত। প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আরেকটি নতুন ভবন নির্মাণ হয়েছে। টিকা প্রয়োগ করে গবাদির রোগ প্রতিরোধ করা সম্ভব। টিকা ব্যবহার করলে গবাদি পালন যেমন নিরাপদ হবে তেমনি আর্থিক লাভও নিশ্চিত হবে। সফল হবে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের টিকা উৎপাদন উদ্যোগ। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে, দেখতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবা ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি আপনারা ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল